ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا নবী মানুষের মধ্য থেকে কত মানুষ এমন আছে যার কথা পার্থিব জিন্দেগি সম্পর্কে আপনাকে মুগ্ধ করে ওয়াইশহিদুল্লাহ আলা মা ফি কলবি তার কলবে যা আছে এটার ব্যাপারে আল্লাহকে সাক্ষ্য রাখে ওয়া হুয়া আলাদ্দুল খিসাম অথচ সে বড় ঝগড়াটে আপনার বড় দুশমন وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ যখন আপনার দরবার থেকে বের হয়ে যায় ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে সাহাবা ইকরামের ক্ষেত খামারের মধ্যে আগুন লাগায় দেয় গরু ছাগল পশু জন্তু যেগুলো আছে এগুলোর গলা কেটে ফেলে বংশ শেষ করে দেবে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না আল্লাহ পাক মুনাফিকের হালাতটা আয়াতের মাধ্যমে পয়গম্বরকে জানায় দিলেন সূরাতুল মুনাফিকুনের মধ্যে আসছে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ নবী মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহ পাকও জানেন আপনি আল্লাহর রাসূল আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নবী শুনে নেন আল্লাহু ইয়াশহাদু আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী মুখে বলতেছে আপনাকে মানে আপনার প্রশংসা মুখ দিয়ে করে কিন্তু দিলে দিলে ঘৃণা করে আপনাকে ভালোবাসে না আপনাকে মহব্বত করে না ইসলামের ক্ষতি করে মুসলমানদের ক্ষতি করে ইসলামের দুশমনি করে এই সমস্ত মুনাফিকদের অবস্থা কি হবে নবী আপনি জেনে নেন আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানায় দেই ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে কাফেরদের নিচেও মুনাফিকরা থাকবে একেবারে সকলের নিচেই মুনাফিক কেন বলে কাফেরদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয় তার চাইতে মুনাফিকদের দ্বারা বেশি ক্ষতি হয় কারণ যারা কাফের মুসলমানরা তো জানে তারা আমাদের দুশমন সতর্কতা অবলম্বন করতে পারে তারা বিধর্মী তারা কাফের কিন্তু যারা মুনাফিক তারা তো নবীর সাথে আসে নবীর দরবারে বসে নবীর যেমন পোশাক তারাও তেমন পোশাক পরছে দেখতে নবীর মতো দেখা যায় কিন্তু অন্তরটা ভালো না নবীকে অন্তরে ঘৃণা করে নবীকে ভালোবাসে না মুসলমানদের সাথে মোলাকাত হলে বলে মুসলমান আমরাও তোমাদের মতো কালিমাওয়ালা যখন মুসলমানদের থেকে দূরে সরে যায় অন্য মুনাফিকদের সাথে মোলাকাত হয় তখন বলে আরে মুসলমানদের সাথে মস্করা করে আসলাম এর আমরা মুসলমানদের সাথে একটু তামাশা করে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তামাশা কার সাথে করলাম আমার নবীর সাথে তামাশা নবীর সাহাবা ইকরামের সাথে তামাশা না মূলত তোমরা ক্ষতির মধ্যে পড়ে গেলা কেমন ক্ষতি শোনা নাও ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল
আসফালি মিনান নার। এই মুনাফিকের দল নবীর পিছনে নামাজ পড়েও জান্নাতে যাইতে পারবা না, নবীর মহব্বত মুখ দিয়ে প্রকাশ করলেও জান্নাতে যাইতে পারবা না। তোমাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে, তোমাদের ওপর অন্যান্য কাফেররা থাকবে। কারণ মুনাফিকদের মাধ্যমে ইসলামের ক্ষতিটা সবচাইতে বেশি হয়, ঠিক কিনা? তখনও হয়েছে, এখনো হয়, কিয়ামত পর্যন্ত মুনাফিকদের মাধ্যমে ইসলামের ক্ষতিটা বেশি হবে। মনে করছেন নবী চলে গেছে, মুনাফিকও শেষ হয়ে গেছে। এখন কি মুনাফিক নাই? সামনে থাকবে না? আপনার সামনে এসে খুব প্রশংসা, আরে আপনার মতো মানুষই তো হয় না, দিল থেকে আপনাকে মহাব্বত করে ভালোবাসি, আপনার জন্য জান দিতে আমি প্রস্তুত, কি লাগবে বলেন সব দিব। একটু যখন চোখের আড়ালে হয়েছে, আরে এর মতো বদমাইশ আর আছে নাকি? এলাকার মধ্যে জঘন্য ব্যক্তি, সামনে করে আসলো একটা, আড়ালে আর একটা। বলেন এরকম মুনাফিক আছে কি নাই? আলোচনা করার উদ্দেশ্য হলো, যদি আমার মধ্যে এগুলো থেকে থাকে আমি যেন সংশোধন হয়ে যায়, আপনাদের মধ্যে যদি এগুলো থেকে থাকে আপনারা যেন সংশোধন হয়ে যান। কারণ সংশোধনের সুযোগ এখনো আছে। আজরাইল যতক্ষণ সামনে না দাঁড়াবে ততক্ষণ সংশোধনের সুযোগ। যদি আমার আপনার মধ্যে এই হালাত থাকে, এখন যদি তওবা করি, আল্লাহ এতদিন জাহর হয়ে গেছে, এখন থেকে আর মুনাফিকি করব না, আল্লাহ পাক বলে বান্দা তওবার দরজা খোলা, দিল থেকে খাঁটি তওবা কর, পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এই নসিহত শুধু আপনাদেরকে না, আমিও আমার দিলকে নসিহত করছি। যদি এগুলো আমার মধ্যে থাকে, আমিও খাঁটি তওবা যেন করতে পারি, আল্লাহ আমাকেও যেন হেফাজত করে, মুনাফিকদের খাতার থেকে আমরা প্রত্যেকই যেন নাম কাটাইতে পারি। সকলে বলো না আমিন। তাহলে নবীর জামানায় একদল নবীকে মহব্বত করছে, নবীর আগমনে নবীকে ভালোবাসছে, নবীর মহব্বত প্রকাশ করছে নবুয়তের আগ পর্যন্ত। নবুয়তের পরে নবীকে মানে নাই, নবীর আদর্শ গ্রহণ করে নাই, তারা কামিয়াব হলো না, না কামিয়াব, সফলতা অর্জন করতে পারলো না, আখিরাত বরবাদ হয়ে দুনিয়ার দিকে চলে গেল। 3 নম্বর শ্রেণী হলো মুনাফিক। যদিও নবীর পিছনে নামাজ পড়ছে, মসজিদে নববীতে নামাজ আদায় করছে, নবীর মুহাব্বত মুখে প্রকাশ করছে, মাঝে মধ্যে জিহাদের ময়দানে চলে গেছে, কিন্তু দিলটা সুন্দর না হওয়ার কারণে তারাও আখিরাত বরবাদ করে কবর জগতে চলে গেছে, জান্নাতের মালিক হইতে পারে নাই। আর এক শ্রেণী হলো সাহাবায়ে কেরাম, মুখেও নবীর প্রশংসা, দিলেও নবীর মহব্বত, নবুয়তের আগেও নবীর মহব্বত, নবুয়তের পরেও নবীর মহব্বত। কেমন মহব্বত? 2-1টা উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবি। হুদায়বিয়ার সন্ধির সময় পত্তলিকদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে পাঠানো হলো। উরওয়া ইবনে মাসউদ সাকাফি পয়গম্বরের দরবারে আসলেন, সবকিছু পর্যবেক্ষণ করলেন, আবার মক্কার জমিনে চলে আসলেন। কুরাইশদেরকে ডাক দিয়ে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, আমার কাছে একটু আসো। পত্তলিকরা সব তার সামনে হাজির হয়ে গেল। উরওয়া ইবনে মাসউদ সাকাফি ডাক দিয়ে বলে, কুরাইশের লোকেরা শুনে নাও, আমি উরওয়া ইবনে মাসউদ সাকাফি অনেক রাষ্ট্র সফর করেছি, রোম সম্রাটের কাছে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, অনেক দরবার দেখেছি, কিন্তু মুহাম্মাদের দরবারটা একটু ব্যতিক্রম। মুহাম্মাদের দরবার যেমন দেখলাম, অন্য কোন দরবার এমন দেখি নাই। বলে ঘটনা কি হয়েছে বলো? বলে মুহাম্মাদের ভক্তরা এমন ভক্ত,
মোহাম্মদ যখন একটু থু থু জবান দিয়ে ফেলায়, মোহাম্মদের ভক্তরা থু থু হাতের মধ্যে নিয়ে মুখে ডলতে থাকে, দেহে ডলতে থাকে। কেমন মোহাব্বত হলে একজন মানুষের থুথু নিয়ে মুখে ডলতে পারে, দেহে ডলতে পারে? দিলে একটু চিন্তা করেন, এটা কেমন মোহাব্বত। আরে আপনার নেতা যদি থুথু ফেলায়, কখনো থুথু মুখে ডলবেন না, দেহের মধ্যে ডলবেন না, কারণ নেতার প্রতি মোহাব্বত মুখে, অন্তরে না। নেতার প্রতি মোহাব্বত দুনিয়ার উপকারের জন্য, দুনিয়ায় লাভবান হওয়ার জন্য, আখিরাতের জন্য না। কিন্তু রাহমাতাল লিল আলামিনের প্রতি সাহাবীদের মোহাব্বত দুনিয়া লাভের জন্য না, আখিরাতের লাভের জন্য। কেমন মোহাব্বত প্রকাশ করলো, নবী থুথু ফেলায়, সাহাবায়ে কেরাম হাত পেতে থুথু গ্রহণ করে নিজের মুখে ডলে নেয়, দেহে মুখ ডলে নেয়। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে, এই কুরাইশ সম্প্রদায় শোনা নাও, মুহাম্মদ যখন ওযু করতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওযুর এক ফোঁটা পানি নেওয়ার জন্য তারা এমন প্রতিযোগিতা করছে, কেমন যেন মনে হয় সাহাবীদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। মুহাম্মাদের ওযুর এক ফোঁটা পানি নেওয়ার জন্য সাহাবীদের মধ্যে এমন প্রতিযোগিতা, কেমন যেন লড়াই শুরু হয়ে গেছে। আশ্চর্য কারবার, মুহাম্মদ যদি কোনো হুকুম করে, কোনো নির্দেশ প্রদান করে, কার আগে কে হুকুমটা পালন করবে সবাই প্রতিযোগিতা শুরু করে দেয়। কোন সাহাবীর আগে, কোন সাহাবী নবীর আদেশটা আগে পালন করবে, সবার মধ্যে কেমন প্রতিযোগিতার ভাব। আমি উরওয়া ইবনে মাসউদ সাকাফি তাকায় দেখলাম, নবীর ভক্তরা নবীকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, পূর্ণ দৃষ্টিতে নবীর প্রতি তাকায়ও না, নবীর সামনে আওয়াজ দিয়ে কথাও বলে না, নিম্ন স্বরে কথা বলে। এমন হালাত কোন দরবারে দেখি নাই। কাজেই শুনে নাও, এই নবী মুহাম্মাদের দুশমনি করে কোনো লাভ নাই। নবীকে পরাজিত করতে পারবা না তোমরা, যদি নবীর দুশমনি করো তোমরাই পরাজয় বরণ করো। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে অতর্কিত আক্রমণ সাহাবায়ে কেরামের উপরে। রাহমাতাল লিল আলামিনের কপাল মোবারকে লোহার কড়া ঢুকে গেল দুইটা। লোহার কড়া দুইটা যখন ঢুকছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে আসলেন, কড়াটা বের করবে। আরেক সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ায় আসলেন, ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, তুমি নবীর অনেক খেদমতের সুযোগ পাইছো, আজকের খেদমতটা আমাকে করার সুযোগ করে দাও। এ আবু বকর, রাহমাতাল লিল আলামিনের চেহারার দুইটা কড়া, লোহার কড়া আমি আমার দাঁত দিয়ে কামড়ায় বের করব। আজকের এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না রে। আবু বকর, তুমি পয়গম্বরের অনেক খেদমত করে নবীর কলিজা ঠান্ডা করেছো, দিল থেকে নবীর অন্তর থেকে দোয়া বের করে নিয়েছো, আজকের খেদমতটা আমাকে করার সুযোগ দাও। আমি পয়গম্বরের কড়াটা দাঁত দিয়ে কামড়ায় বের করে নবীর মহব্বতটা একটু প্রকাশ করে দেখাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ঠিক আছে আজকে সুযোগ তোমাকে দেওয়া হলো। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া পয়গম্বরের লোহার টাকায় কামড় দিয়ে টান দিয়ে বের করলেন, সাথে সাথে তার একটা দাঁত ভেঙে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই তোমার একটা দাঁত ভেঙে গেছে, রক্ত বের হচ্ছে, কাজে আর একটা করা তোমার কষ্ট করে বের করার দরকার নাই, আমাকে সুযোগ দাও, আমি বের করি, তোমার কষ্ট হবে।
আর একটা দাঁত দিয়ে বের করতে গেলে হয়তো আর একটা দাঁত ভেঙে যাবে। আমি আবু বকর একটু কষ্ট করে বের করে দেই। নবীর সাহাবী বলেন, না রে ভাই আবু বকর, যদিও দাঁত একটা ভাঙছি মনে কষ্ট নাই, নবীর মহব্বতে ভাঙতে পারছি, আমি খুশি। আর একটা কামড় দিয়ে আর একটা কড়া বের করে ফেললেন, সাথে সাথে আর একটা দাঁত ভেঙে গেল। দাঁত দিয়ে রক্ত বের হয়। সাহাবী বলে, মনে কোনো ব্যথা নাই, অন্তরে কোনো কষ্ট নাই, দাঁত দুটো ভেঙে রক্ত বের হচ্ছে, মনে কোনো আফসোস নাই রে, কারণ পয়গম্বরের মহব্বত আমি প্রকাশ করতে পারছি। সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখতেছে, কড়া দুটো বের করার ফলে পয়গম্বরের জখম থেকে রক্ত বের হচ্ছে। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে পয়গম্বরের চেহারা মোবারক থেকে নিজের জিহ্বাটা দিয়া চেটে চেটে রক্ত বক্ষণ করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক বিন সিনান, লান তামাসসাকান নার, পয়গম্বরের রক্ত খায়া তুমি তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে ফেললা। সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রে, যেই দেহের মধ্যে আমি পয়গম্বরের রক্ত থাকবে, ওই দেহটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইতে পারে না। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকায় দেখলেন চতুর্দিক দিয়ে পয়গম্বরের দিকে তীর আসতেছে, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জড়ায় ধরলেন, নবী, আমি আমার পেটটাকে ঢাল হিসেবে ব্যবহার করলাম, যত তীর আসবে আমার পিঠে লাগবে, আপনার দেখে একটাও লাগতে দিব না। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আপনার দিকে আমার পিঠটা থাকবে, আবার সিনাটা অন্যদিকে থাকবে, আমার কাছে বেয়াদবি মনে হয়। এই পরিস্থিতি আপনাকে আমি জড়ায় ধরলাম, আমার সিনাটা আপনার সিনার সাথে থাকবে, আমার পিঠটা পিছনে থাকবে, যত তীর আসার পিঠে লাগবে, আমার দেহটা যতক্ষণ থাকবে আপনার দেহে একটা তীর ঢুকতে দিব না। যুদ্ধ শেষ হয়ে গেল, পয়গম্বর তাকায় দেখে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে 70টি তীরের আঘাত লেগেছে। উহুদের ময়দানে পয়গম্বরের উপর আক্রমণ আসছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। ইবলিস শয়তান ঘোষণা করে দিল, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ। ইবলিসের উদ্দেশ্য, যদি সাহাবীদের মাঝে বলে দিতে পারে মুহাম্মদ হত্যা হয়ে গেছে, তাদের দিল ভেঙে যাবে। কার জন্য যুদ্ধ করব? মুহাম্মদ নাই। কাজী মুসলমানরা সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে বিরত থাকবে, কাফের মুশরিকরা সাহাবীদের উপরে এই ফাঁকে আক্রমণ করে শেষ করে দিবে। মুসলমানদের দিল ভাঙার জন্য ইবলিস ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ। এই আওয়াজ এক সাহাবীর কানে যাওয়ার পর মদিনার গলি দিয়ে স্লোগান দেওয়া আরম্ভ করে দিল, সাহাবীরা কোথায়? কুতিলা মুহাম্মদ। কে যেন ঘোষণা করলো, মুহাম্মদ নাই। মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন আশিক, নবীর কেমন পাগল, নবীর প্রতি কেমন মহব্বত। গতকালকে নতুন বিবাহ করাই দিয়েছেন পয়গম্বর, রাতের বেলায় হানজালা বাসর রাত উদযাপন করতেছি। বাসর রাত্রি বিবির সাথে কাটাইতেছে, এমন সময় কানে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ। হানজালা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, বিবি রে, যুদ্ধের পোশাকটা কই, তাড়াতাড়ি করে এনে দাও।
যুদ্ধের পোশাকটা হাজির হয়ে গেল। হানজালা যুদ্ধের পোশাকটা পরিধান করলো, এক হাতে তরবারি নিলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি এবার রওনা করবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, নতুন বিবাহ করছো, আজ বাসর রাত্র চলতেছে, আমাকে রেখে কোথায় যাও? বলে, অহুদের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গেছে, নবী যদি না থাকে রে, আমি হানজালা বেঁচে থেকে আর কি করব? কারারে আমার নবীকে শহীদ করলো, আমি হানজালা তাদেরকে রাখবো না, তাদের সাথে যুদ্ধ করে আমি হানজালাও শহীদ হয়ে যাব। তবে রে বিবি শুনে নাও, যদি আমি শহীদ হয়ে যাই, কথা দিলাম ময়দানে মাহশারে জান্নাতের মধ্যে আবার তোমার সাথে মোলাকাত হবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, হাসি মুখে আপনাকে বিদায় দেব, তবে একটা আবদার। কি আবদার রে? স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমি জানি যারা শহীদ হয়ে যায় গোসল ছাড়া তাদেরকে দাফন করা হয়, কারণ ময়দানে মাহশারে শহীদ যারা হয়, যে অবস্থায় শহীদ হয়েছে ওই অবস্থায় মাওলা পাকের দরবারে দাঁড়াবে। প্রাণের স্বামী হে, আপনার উপরে যেহেতু গোসল ফরজ, আপনি একটু সময় লাগবে, গোসলটা করে যান, যদি শহীদ হয়ে যান নাপাক অবস্থায় যেন দাফন করা না হয়। হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, আমার নবী শহীদ হয়ে যায় আর আমি গোসল করবো, এই সময়টা আমার হাতে নাই। বিবি, তুমি হাসি মুখে বিদায় দিয়ে দাও, পরে যা হওয়ার হবে। হানজালার বিবি হাসি মুখে বিদায় করে দিলেন, যান। আরে কেমন মহিলা, মাত্র একটা রাত্র পাইছি, তাও পুরো রাত্র পেল না, বাসার রাত্র চলতেছে। বিবিও কেমন বিবি, হাসি মুখে বিদায় করে দিলেন, স্বামী যান। ময়দানে মাহশারে আমি বিবি আল্লাহর দরবারে শহীদের স্ত্রী হিসেবে দাঁড়াইতে পারবো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। কাফের মুশরিকদের সাথে মোকাবেলা আরম্ভ করে দিলেন। একের পরে এক কাফেরদেরকে হত্যা করতেছে, তরবারির জ্বালায় শেষ করতেছে। হঠাৎ করে হানজালার দেহে তীর চলে আসছে, তীর লেগে গেল। হানজালার দেহে যখন কয়েকটা তীর চলে আসছে, হানজালা দুর্বল পড়ে গেল জমিনে। হানজালা নাই, হানজালাও শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে کرام, কারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল তাদের লাশগুলো একত্র করো। লাশগুলো একত্র করতেছিল, এমন সময় হানজালার বিবি দৌড়ায় চলে আসলেন, রাহমাতাল লিল আলামিনকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন। হানজালার বিবি ডাক দিয়ে বলে, নবী আপনি কি চিনছেন আমি কে? নবী বলে, না, তোমাকে চিনতে পারি নাই। ও পয়গম্বর, গতকাল আপনার সাহাবী হানজালাকে আপনি নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। বলেন, হ্যাঁ, আমি হইলাম হানজালার বিবি। গভীর রাত্র চলতেছিল, কে যেন ঘোষণা করলো, পুতিলা মুহাম্মদ। এই আওয়াজ শোনার পর আমার স্বামী হানজালা আর থাকতে পারে নাই, যুদ্ধের পোশাক পরিধান করে হাতে তরবারি ধারণ করে চলে আসছে। আমার মনে হয় আমার স্বামী শাহাদাত বরণ করছে। আমি একটা খবর দেওয়ার জন্য আসলাম, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল। নবী হে, হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না, গোসলটা করায় তাকে দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। কেমন
মোহাম্মদ, আমার সাহাবী আমাকে কেমন ভালোবাসে। নতুন বিবাহ করলো, বাসর রাত্রে বিবিকে রেখে আমি নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে গমন করে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী কান্না করে আর ডাক দিয়ে বলে, ও সাহাবা একরাম, আমার হামজালার লাশ কই? তালাশ করে বের করো। সাহাবা একরাম হামজালার লাশটা তালাশ করতেছে, কোথায় হামজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। কই হামজালা কোথায় গেল? নবীর দরবারে এসে বললেন, নবী আপনার হামজালার লাশটা কোথাও পাওয়া যাচ্ছে না। পয়গম্বর আরো বড় পেরেশান হয়ে গেলেন, হামজালার লাশটা তাহলে কোথায় গেল? কি হলো আমার হামজালার? নবী বড় পেরেশান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী আপনি কেন এত পেরেশান? বলে, জিব্রাইল রে, আমার হামজালাকে খুঁজে পাওয়া যায় না। আমার হামজালা, তার উপরে গোসল ফরজ, তাকে গোসল দিয়ে দাফন করানো লাগবে, কিন্তু হামজালার লাশটা উহুদের ময়দানে খুঁজে পাইতেছি না। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী পেরেশান হয়েন না, আকাশের দিকে একটু তাকান। আপনার হামজালাকে ফেরেশতারা তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও পয়গম্বর, আপনার হামজালা আপনাকে জীবনের থেকে বেশি মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। কেমন খুশি রে, কেমন খুশি! হামজালার শহীদ হওয়ার পরে আমি জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আসমান থেকে কয়েকজন ফেরেশতা লয়া আমার হামজালাকে তৃতীয় আসমানে নিয়ে আসো। দুনিয়ার কেউ গোসল দিবে না রে, আমার হামজালাকে ভালো পানি দিয়ে, জমজমের পানি দিয়া ফেরেশতারা গোসল দিয়া নিচে নামাবে। ও পয়গম্বর, পেরেশানি হওয়ার দরকার নাই, তাকায় দেখেন আপনার হামজালাকে গোসল শেষ করা হয়েছে, এখন আসমান থেকে নিচে অবতরণ করানো হচ্ছে। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন, তাকায় দেখে হামজালার লাশ ফেরেশতারা নামাইতেছে। সাহাবা একরাম তাকায় রইলেন, কিছুক্ষণের মধ্যে নিচে নামলো। আল্লাহর নবী দৌড়ায়া মাথার কাছে চলে গেলেন, তাকায় দেখে ফেরেশতারা গোসল দিয়েছে, মাথার চুল থেকে এখনো সেই পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হইয়া হামজালার লাশটা ধরলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, হামজালার লাশটা আমি পয়গম্বর নিজ হাতে দাফন করব। আল্লাহর নবী হামজালার লাশটা কবরে রাখবে, এমন সময় পয়গম্বর মুস্কি হাসি দিয়ে ফেললেন। সাহাবা একরাম বললেন, পয়গম্বর, কত শহীদের লাশ আপনি দাফন করলেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছিল, কিন্তু হামজালার লাশটা নিচে রাখলেন তো মুস্কি হাসি আসলো, কারণটা কি বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবা একরাম শুনে নাও, আমি তাকায় তাকায় দেখতেছি আমার আল্লাহ হামজালার জন্য জান্নাতি হুরদের সাথে বিবাহের ব্যবস্থা করতেছে। হামজালা যেমন কুরবানি দিয়েছেন, আমার আল্লাহ তেমন পুরস্কারের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ সাহাবা একরামের এই মহব্বত দেখে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আরে নবী মুমিনদের কাছে তাদের প্রাণের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি দিলটা কত খুশি, কত খুশি! আয়াত নাজিল করে প্রশংসা করলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে নিজের জানের চাইতে দামি। মুমিন বান্দারা নিজের প্রাণের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। কাজে আমরা নবীকে মহব্বত করব, শুধু মুখে না, মুখে মহব্বত প্রকাশ পাবে, নিজের কলবের মধ্যে মহব্বত প্রকাশ করবে। নবীকে মহব্বত করব, সাহাবা একরামের মহব্বত। আবু তালেব, উতবা, মুগিরা, শাইবা, আবু জেহেল এদের মতো না, নবীকে মহব্বত করব, সাহাবা একরামের মতো মহব্বত। নবীকে ভালোবাসবো, সাহাবা একরামের মতো ভালোবাসা। কিন্তু মুনাফিকদের মতো
মুখে ভালোবাসলাম, বাহ্যিকভাবে ভালোবাসলাম, অভ্যন্তরীণ ভালোবাসলাম না, আমরা এই সুরত গ্রহণ করব না, আমরা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করব, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর মুহাব্বতে জান দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা মুসলমান আজকে সাক্ষ্য দেই, আল্লাহ যতক্ষণ দেহে রক্ত থাকবে তার বিরোধিতা, তার মোকাবেলা আমরা করব, ঠিক কিনা? আল্লাহ পাক নবীর পক্ষে কথা বলার, নবীর পক্ষে কাফেরদের মোকাবেলা করার, নবীর দুশমনদের মোকাবেলা করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। আরো অনেক